বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচারে ঝাঁঝালো প্রতিবাদ দিলীপ ঘোষের। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক অবস্থার ব্যাপারেও বক্তব্য রাখলেন বিজেপি নেতা। দেখুন আর কি বলছেন দিলীপ ঘোষ, শুনতে থাকুন। তাদের পুরোহিত শিক্ষিত মানুষদেরকে এগুলো দেশ ভাগের পর থেকে চলে আসে, মাঝখানে কয়েক বছর একটু কম ছিল। এবারে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পুজোর সময় ওখানে মন্দির ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, এখনো চলছে। আর এবারে খালি ওখানে নয়, এপার বাংলাতেও শুরু হয়ে গেছে মূর্তি ভাঙা, মন্দির ভাঙা। সেজন্য এই পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ হতে বেশি দিন লাগবে না। যারা আমরা উপাস থেকে চলে এসেছিলাম এখানে শান্তিতে থাকতে পারবো বলে, 1-2 প্রজন্মের পরে আবার বাংলাদেশ হয়ে যাচ্ছে। আবার কোথায় যাবেন ভাবুন। কারণ তখন শ্যামা প্রসাদ মুখার্জি পাকিস্তান থেকে এক টুকরো পশ্চিমবঙ্গ রেখে দিয়েছিলেন পূর্ব পাকিস্তান থেকে, বলে আমরা এখানে উদ্বাস্তু হয়ে এসে মাথা ছিলাম, বাড়ি ঘর দোকানপাট সব করে নিশ্চিন্তে ছিলাম, আর ভয় নেই। কিন্তু দেখা গেল 470 বছরের মধ্যে পুরো পরিস্থিতি পাল্টে গেছে, বাংলাদেশের মতো দুরবস্থা হয়ে গেছে। রাস্তাঘাটে এখানে ওখানে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দোকান জব্দ করা হচ্ছে, জমি পড়ে আছে বাড়ি তৈরি করা হচ্ছে, পাড়ার ফুটপাথ আপনার এলাকা দিয়ে যাবে, আপনার বাড়ির উপর দিয়ে যাবে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, জলের কানেকশন দেওয়া হচ্ছে না। সব অত্যাচার শুরু হয়ে গেছে বড় এলাকায়। ঝাড়খণ্ড পর্যন্ত চলে গেছে, ওখানকার উপনিবেশিরা আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি কবজা করছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সব ধরনের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে।